আজকে আমরা ইন্টিগ্রেশনের 12টা বাজাবো আমরা। আজকে পর্যন্ত ইন্টিগ্রেশন আমরা কি করেছি আমি এক বাক্যে যদি একটু রিভিউ করে আসি। নাম্বার 1, পাওয়ার থাকলে আমরা ভিনিশ করেছি, পাওয়ার থাকলে পাওয়ার ভিনিশ করেছি, অন্য কারণ না, সাইন কোজের পাওয়ার থাকলে ভিনিশ করেছি। sin x into cos dx dx গুণ থাকলে আমি যোগে নিয়েছি। ইন্টিগ্রেশনের একেবারে ফার্স্ট টেস্ট যেটাকে বলি, ফার্স্ট টেস্ট কি বলি আমি, হর কি হচ্ছে লব dx, হর টেস্ট করে যদি হরের ddx আমাকে শুনতে পাচ্ছেন? ওয়াকিল তোমাকে শুনতে পাচ্ছি, তো ভালো সাউন্ড শুনতে পাচ্ছি তোমার, অতবধি পর্যন্ত এত ভালো সাউন্ড শুনতে পাইনি, মানে তোমার সাউন্ড আজকে জি ভালো আসতেছে। জি স্যার, সেটআপটা চেঞ্জ করছো কিছুটা না? মাইক্রোফোনে স্যার একটু সমস্যা ছিল। আচ্ছা, আমরা হর টেস্ট করি, হর টেস্ট কি, হরের dx যদি উপরটা হয়ে যায়, dx হর সমান যদি লব হয়ে যায়, dx হর সমান যদি লব হয়ে যায়, আমরা কি লিখি, লন হর এই ব্যাপারটা। একটা কি টেস্ট করেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ, ইন্টিগ্রেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা আমরা করেছি, উপরে হচ্ছে লব রুট হর, এটাও সেম, dx ওই রুটের ভিতরে যে হরটা আছে ওই হর সমান যদি লব আসে, আমরা কি লিখি, রুট না, তখন অ্যান্সার কি আসে, অ্যান্সার আসে রুট হর প্লাস সি। এই পর্যন্ত আমরা করেছি, এখন পর্যন্ত আমরা এগুলোর উপরে আছি। এর বাইরে যদি কেউ চলে গেছে, আমরা প্রতিস্থাপন করেছি, নরমালি আমরা পুরনো পড়া থেকে কিছু প্রশ্ন ছিল। বলো, সমস্যা নেই, আজকে আমরা ওটাও করি, ওটার পাশাপাশি করবো। আগে তোমার প্রবলেম শুনি তাইলে। স্যার ডিডিএক্স এর কিছু প্রবলেম ছিল। ডিএক্স এর কি প্রবলেম বলো? ওই যে স্যার গ্রাফটা যেটা ছিল, ওই যে গ্রাফটা নিয়ে। ও, তুমি আমাকে যারা পাঠিয়েছিলা? জি স্যার। এটা ছিল 9.9 এর মেবি 12 নাম্বার না 10 নাম্বার? জি স্যার 12 নাম্বার না, 12 না স্যার, 13 নাম্বারটা। আচ্ছা, 13 নাম্বার। এটা fx সমান x প্লাস 1/x। এই ফাংশনটার প্রবলেম কি ছিল? এই ফাংশনটার কিন্তু 9.9 এর 13 নাম্বার হচ্ছে, এই ফাংশনটার বৃহত্তম মানটা ছোট, ক্ষুদ্রতম মানটা বড়, না কথাটা ছিল। এই ফাংশনটার -1 এর জন্য 2 আসে, আবার -1 এর জন্য মনে হয় -2 আসছিল না, +1 এর জন্য 2 আসছে। এটাও ছিল চরম বিন্দু। আচ্ছা, তুমি তোমার প্রবলেম বলো আগে, যে আমি আসলে কি প্রবলেম বলো। স্যার প্রবলেমটা ছিল যে গ্রাফটা মানে এরকম হলো কেন। আচ্ছা, গ্রাফটা কেন এরকম হলো? আচ্ছা, তাহলে ম্যাথে সমস্যা নাই, ম্যাথ করতে পারছি। বুঝতে পারছি। এটার যে f প্রাইম x সমান 0 দিলে আমরা x এর দুইটা মান পাই, একটা হচ্ছে -1, একটা হচ্ছে +1। এই -1 এর জন্য আমরা ম্যাক্সিমামটা পাচ্ছিলাম, আর ম্যাক্সিমামটা আসছিল কত, -2। +1 এর জন্য মিনিমাম পাচ্ছিলাম, মিনিমামটা আসছে হচ্ছে +2। ম্যাক্সিমাম মানটা চলে আসছে ছোট, মিনিমাম মানটা চলে আসছে বড়। এটাই আমার কোশ্চেন ছিল, যে ম্যাক্সিমামটা বড় হবে, এই ম্যাক্সিমামটা ছোট হবে, মিনিমামটা বড় হবে, এটা প্রমাণ করো। আর এখানে কোনো প্রবলেম নাই, প্রবলেম হচ্ছে গ্রাফটা আমাকে দেখতে চাইছিল, স্যার গ্রাফটা কেমন হবে।
আমি তোমাকে গ্রাফটা ড্র করেছিলাম এরকম x মাইনাস y মাইনাস 2 x মাইনাস 1 y হচ্ছে মাইনাস 2। এটা যদি ম্যাক্সিমাম এখানে একটা পাহাড় তৈরি করবে, এই হচ্ছে পাহাড়, এই পাহাড়। আর x1 y2 x1 y হচ্ছে প্লাস 2, যেহেতু মিনিমাম এখানে একটা গর্ত হবে, এই হচ্ছে গর্ত। এখন তোমার প্রশ্ন হচ্ছে গ্রাফটা এরকম কেন হলো, এক হাত আরেক হাতকে কেন ধরে নাই? ইকুয়েশন দিয়ে তাকাও, ইকুয়েশনে x এর মান 0 হলে এই ফাংশনটা অসংজ্ঞায়িত। x 0 হলে এই ফাংশন x0 y এর মান তাহলে কত জানা নাই, এই ফাংশনটা y কে কখনো টাচ করবে না। x 0 হলে y কে ছেদ করতো, x0 y1 বা y2 এই ফাংশনটা x = 0 এর জন্য সংজ্ঞায়িত না, যার কারণে এটা একটা ছিঁড়া ফাংশন, ছিঁড়া বিচ্ছিন্ন ফাংশন। আর জি স্যার। যদি কখনো ম্যাক্সিমাম মান ছোট হইতে হয়, মিনিমাম বড় হইতে হয়, অবশ্যই ছিঁড়া ফাংশন হওয়া লাগবে। ছিঁড়া ফাংশন ছাড়া কোনদিন এই ঘটনা ঘটতে পারে? এই ফাংশনের একটা ম্যাক্সিমাম আছে, একটা মিনিমাম আছে, ওই ফাংশনে ম্যাক্সিমাম মান ছোট হয়ে যাবে, মিনিমাম বড় হয়ে যাবে, কখনোই সম্ভব না যদি এটা ছিঁড়া না আঁকা হয়, ছিঁড়া ফাংশন না হয়। ওয়াকিল, তোমার প্রবলেম সলভ হয়েছে? জি স্যার। তারপর স্যার ইন্টিগ্রেশনে কিছু প্রবলেম ছিল। আচ্ছা বলো। স্যার এই চ্যাপ্টারের স্যার 9.9 এর স্যার 10 নাম্বার, এটা স্যার কিভাবে করব? 9.9 এর 3 না, 3 নাম্বারটা e টু দি পাওয়ার x অঙ্কটা? না স্যার, এটা হচ্ছে ওই f of x equal √3 sin x plus 3 cos x, এটা শর্ত দেওয়া আছে। sin x plus 3 cos x, আমি এরকম একটা অঙ্ক করে দিয়েছি কিন্তু 4 নাম্বারটা, আমি এরকম একটা জি স্যার অঙ্ক করা হয়েছে, কিন্তু ছিল স্যার 4 এটা নাম্বার। স্যার আচ্ছা দেখো, আমি যদি একটু করে দেই, f prime x সমান √3 sin x, এটা যে √3 cos x minus 3 sin x, f double prime x সমান minus √3 cos sin x minus √3 sin x minus 3 cos x। আমরা কি লিখবো? ডাবল f prime সমান 0, ম্যাক্সিমাম মিনিমামের জন্য f prime মান 0 ফর ম্যাক্সিমাম মিনিমাম, সরি for maximum or minimum, f prime 0, f prime x equal to 0, √3 cos x equal to 3 sin x। আমি এক পাশে নিয়ে গেলাম না, কিন্তু এই পাশে যদি নিয়ে আসি, এটা যাবে cot x সমান 3/√3, cot x সমান শুধু √3, x সমান 1/√3, x সমান কত ডিগ্রি হয়? 30। x সমান কত ডিগ্রি হয়? 30 ডিগ্রি। হ্যাঁ বলো। জি স্যার। x সমান 30 ডিগ্রি। আমার x এর মানটা কিন্তু 0 থেকে 90 এর মধ্যে বের করতে বলছে, নাকি আরো বেশির জন্য? স্যার 0 থেকে 200 360 পর্যন্ত ওরে বাবা, 2 পাই দেওয়া আছে। তাহলে আমাকে আরো মান বের করতে হবে। এখন লক্ষ্য করো, এটা tan x দিয়ে লিখি, cot x সমান √3, তোমার চিন্তা করতে কষ্ট হবে, আমি tan x দিয়ে লিখি, tan x সমান 1/√3। tan x এর মান প্লাস, কোথায় কোথায় কোন কোয়াড্রেন্টে প্লাস? ফার্স্ট কোয়াড্রেন্টে প্লাস, আর এই কোয়াড্রেন্টে প্লাস। ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য 30 ঠিক আছে, আর এই কোয়াড্রেন্টের জন্য কত? 180 + 30, 5 + 5/6। এগুলো জানো নি তোমরা? জি স্যার। এটা 9 10 এর হায়ার মেথড করে আসলাম, তারপর আমি আবার বুঝিয়ে দিচ্ছি। x এর মান 1/√3 কিন্তু শুধু একটা মানের জন্য না, শুধু 30 ডিগ্রির জন্য না, লক্ষ লক্ষ মানের জন্য 1/√3 হবে, শুধু 30 এর জন্য হবে, আবার 180 + 30 এর জন্য, আবার 360 + 30 এর জন্য,
আবার এইটা প্লাস 30 জন্য খালি এটা যোগ হইতেই থাকবে, লক্ষ লক্ষ মানের জন্য, অগণিত মানের জন্য এটা হবে, অগণিত মানের জন্য। আমার দরকার এই একটা রাউন্ডের মধ্যে কোথায় 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 আছে, তাইলে 5/6 এর জন্য আছে, আর 6 পাই প্লাস পাই 7 5/6 এর জন্য আছে। ওকে, না এরপরেরটা তো সহজ, তুমি 5/6 বসাবা, নেগেটিভ না পজিটিভ দেখবা, বের করবা। জি স্যার, এখন পারবো স্যার। জি ঠিক আছে, এই জায়গাটায় আসার পরে তোমার জি স্যার। কোয়াড্রেন্ট বেঁধে তোমার মানটা কেউ বলতো স্যার এইটা আবার কই থেকে পাইলেন। 30 এর মান 1/√3 ঠিক আছে, কিন্তু শুধু একটা 30 এর জন্য তো না, ফার্স্ট কোয়াড্রেন্ট হলো 30 এর জন্য, এখানে 10 এর মান মাইনাস, এখানেও 10 এর মান মাইনাস, 10 এর মান 1/√3, অর্থাৎ প্লাস মানটা কোথায় কোথায় আসতে পারে, এই কোয়াড্রেন্টে আসতে পারে, এই কোয়াড্রেন্টে আসতে পারে, এই কোয়াড্রেন্টের জন্য শুধু 30 ডিগ্রি, আর এই কোয়াড্রেন্টের জন্য পাই প্লাস 30 ডিগ্রি। ওয়াকিল ঠিক আছে? জি স্যার। এরপরের টুকু কিন্তু আমি আর করে দিচ্ছি না। ওকে, তারপর নেক্সট। স্যার আমার কিছু প্রশ্ন ছিল যে অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে আমরা একটা ধ্রুবক সি যোগ করে দেই, হ্যাঁ, তাহলে স্যার অনির্দিষ্ট যোগজটা আমরা কোথায় ব্যবহার করি? এটা তো আমরা কোনো এক্সাক্ট অ্যান্সার পাচ্ছি না। না এক্সাক্ট অ্যান্সার পাচ্ছি না, আমরা অনির্দিষ্ট যোগজ আসলে কোথাও ব্যবহার করি না, আমরা নির্দিষ্ট যোগজটাই করি। কিন্তু নির্দিষ্ট যোগজ করার আগে আমরা কিছু ইন্টিগ্রেশন শিখতে চাই, যার কারণে অনির্দিষ্ট যোগজ করছি, কিন্তু করার সময় সি যোগ করা লাগবে, ইহাও একটা কনস্ট্যান্ট থাকতে পারে, আমরা সি যোগ করে দিলাম। ঠিক আছে, জি স্যার। যেমন স্যার আমাকে কিছু যদি বলা হয় স্যার এই 9 এর নামটা আপনি কোথায় ব্যবহার করবেন, 9 এর নামটা আসলে কোথায় ব্যবহার করব, আসলে 9 এর নামটা বা 3 এর নামটা আমার ভবিষ্যতের সামনে প্রশ্নের জন্য লাগবে, এই জন্য আমরা সেটা শিখলাম। ঠিক আছে, স্যার তারপর আপনার কিছু ম্যাথ আছে যেখানে প্লাস মাইনাসের চিহ্ন উল্টাপাল্টা আসে, মানে এক নিয়মে করলে দেখা যায় দুইটা মাইনাস হচ্ছে, আরেক নিয়মে করলে একটা প্লাস হচ্ছে একটা মাইনাস হচ্ছে। এরকম অঙ্ক যেমন স্যার আপনার রুট 1 প্লাস sin 2x, এখানে আছে 276 পৃষ্ঠার মানে 10.1 এর 5/2। একটু বইটা বের করে নি না, অথবা স্যার 2/2, এটাতেও এরকম হয়। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, দেখতেছি, বলো তো 10.1 2/2। 2 এর 2, 10.1 2 এর 2, 2 এর 2, ওই যে রুট ওভার 1 মাইনাস sin 2x কথা বললাম যে, ঠিক আছে, রুট ওভার 1 মাইনাস sin 2x, হ্যাঁ এটা হওয়ারই কথা ছিল, এটা নির্দিষ্ট যোগজে গেলে আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটা কেন হয় আমি একটু ক্লিয়ার করে দেই, একটু গ্রাফিক্যালি ক্লিয়ার করি। এগুলো ত্রিকোণমিতির মধ্যে মাঝে মাঝে পেতে পারো, কখন অনির্দিষ্ট যোগজে, ধরো sin x এর কার্ভ হচ্ছে এটা, এখন আমি যদি এই এই এলাকাটা বের করি, এই এলাকাটার ক্ষেত্রফল আসবে পজিটিভ, আমি যদি এই এলাকাটা বের করি, এই এলাকাটার ক্ষেত্রফল আসবে নেগেটিভ নেগেটিভ। এখন এই যে আমরা বের করতেছি, এটাকে যদি আমরা হোল স্কয়ার করি, এটার জন্য কত sin স্কয়ার প্লাস cos স্কয়ার, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মাইনাস sin 2x 2 sin x cos x, 2 sin x into cos x, root over sin x minus cos x হোল স্কয়ার লিখবো নাকি cos x minus sin স্কয়ার হোল স্কয়ার লিখবো, মানে সো মাচ টাফ একটা জায়গা চলে আসছে। যদি sin x কে আগে লিখি sin x minus cos x আসছে, আর যদি cos x কে আগে লিখি আমি, cos x minus sin x আসছে। দেখো কত ডিপলি প্রবলেম জানো, এগুলো নিয়ে কত গবেষণা আছে আমাদের। ওয়াকিল যেটা এক মুহূর্তে পেয়ে ফেলছে, এটা আমি এক মুহূর্তে পেয়ে ফেলি নাই, আমি এটা হঠাৎ করে এই জায়গাটা পেয়ে ফেলি নাই। ওয়াকিল যে আমাকে প্রশ্ন করছে, আমি এই মুহূর্তে উত্তর দিচ্ছি না, মানে এর উত্তর আমার সাথে ছিল। এখন কথা হচ্ছে sin x minus cos x মানে cos x minus sin x দিব, যখন এটা নির্দিষ্ট যোগজের ভিতরে হয়, খেয়াল করো এই হচ্ছে sin x এর ফিগার আর এই হচ্ছে cos x এর ফিগার,
এটা cos x, এই যে এটা হচ্ছে cos x এর চিত্র, এটা হচ্ছে sin x এর চিত্র, এটা sin x, এটা হচ্ছে cos x। যদি 0 থেকে 90 এর ভিতরে হয় বা π/4 এর মধ্যে হয় তাহলে আমরা cos x টাকে আগে রাখি, sin x টাকে পরে রাখি। তো আমার এই জায়গার মধ্যে আসলে এটা যেভাবে দাও অ্যানসারটা ঠিক আছে। আর নির্দিষ্ট যোগজে গেলে, নির্দিষ্ট যোগে যদি আমি অঙ্কটা দেই, অঙ্কটা নির্দিষ্ট যোগজে আমি তো কখনোই তোমাদেরকে দিব না, একজন টিচারকে তার নিয়োগ পরীক্ষা দিব আমি। 1 - sin 2x, এখন সে কিভাবে করবে? sin x - cos x করবে নাকি cos x - sin x করবে? নির্দিষ্ট যোগজে রাইট, কোনো সমস্যা নেই, নির্দিষ্ট যোগজে প্রবলেম আছে। যদি বলা হয়তো 0 to π/4, অবশ্যই আমার cos x টাকে উপর রাখতে হবে, sin x কে নিচে রাখতে হবে। এখানে cos x - sin x হবে, এই উচ্চতাটা আগে cos x পরে sin x, cos x - sin x হবে। উপরেরটা কেন আগে নিচেরটা কেন পরে, এটা তোমরা শিখবা, এটা তোমরা শিখবা, আছে তোমাদের সামনে 3.7 এটা নিয়ে, 3.7 টোটালি এগুলো নিয়ে। তো স্যার sin x টা কখন আগে দিব? দেখো এইখানে যদি এদিকে যদি চলে যেত, যদি আমাকে এইটুকু শেপটা বের করতে বলতো, এইটুকুর মধ্যে কোথায়, এখান থেকে এইটুকুর মধ্যে sin x উপরে cos x নিচে, দেখো sin x এর কার্ভ উপরে cos x এর কার্ভ নিচে। জি স্যার। তুমি এইরকম অ্যান্সার শুধু খালি ত্রিকোণমিতির মধ্যে পেতে পারো, অন্য কোথাও এরকম অ্যান্সার পেতে পারো না। কিন্তু অঙ্ক বলার আগে কিন্তু আমি লিখে ফেলছি 1/√1 - sin 2x। কলেজে টিচার নিয়োগের পরীক্ষা হলে স্যার ব্ল্যাক করে স্যার টাকা নেব স্যার। না, এটা তো ধরো আমি তো শুধু আমার কলেজের কোশ্চেন করি না, আমি তো বাইরের কোনো কলেজের পরীক্ষা হলো আমাকে কল করে তো অনেকগুলো কলেজেই, আমি তখন ভালো কোশ্চেন সিলেক্ট করতে পারি, আসলে একটা টিচারকে কিভাবে টেস্ট করা যায়, কি পরিমাণ জানে কিনা। এটা ভাইবা তো একটা টিচারকে কি ধরা যাবে, টিচারকে হঠাৎ করে তোমার মতো একটা অঙ্ক ধরলাম, ও 4টা-5টা অঙ্ক করে আসছে, দেন টিচারই তো এতটা সস্তা না। এটা আমরা অনেকে সস্তা করে ফেলছি। যখন একটা স্টুডেন্টকে প্রশ্ন উত্তর দিতে পারবো না, ওর মধ্যে কি হবে জানো, ওর মধ্যে না প্রশ্ন করার স্পিড নষ্ট হয়ে যাবে, অর্থাৎ একটা স্টুডেন্টের মৃত্যু হবে। দেখবো জলজন্ত একটা স্টুডেন্ট, কিন্তু আসলে সেই স্টুডেন্টশিপ আর তার মধ্যে নাই, সে আস্তে আস্তে ধীরে ধীরে মরে গেছে, ও একটা গণ্ডির ভিতরে আবদ্ধ হয়ে গেছে। এটা নিয়ে একটা গল্প আছে, গল্পটা হচ্ছে এরকম, একটা হাতির শাবককে যখন ধরে আনা হয় তখন ওর গায়ের মধ্যে মোটা মোটা শিকল দিয়ে বাঁধা থাকে, চেষ্টা করে অনেক যেতে চেষ্টা করে, যখন সে যেতে চায় তখন মানে হাতের মধ্যে টান লাগে, রক্ত ঝরে, পায়ের মধ্যে রক্ত ঝরে, নাক দিয়ে রক্ত ঝরে। সময় পরে সেটাকে তার পৃথিবী মেনে নেয়, যে বৃত্তাকার পথটাই তার পৃথিবী। যদি সার্কাসের মধ্যে কখনো আগুন লাগে, হাতি নাকি বের হয় না, সব মানুষ বেরিয়ে চলে আসে, কিন্তু হাতি পুড়ে মারা যায়। হাতি ভেবে নেয় যে এই বৃত্তটার বাইরে আর আমার যাওয়া যাবে না, এটার বাইরে আমি গেলে আমি আরো বেশি কষ্ট পাবো। ব্যাপার হচ্ছে একটা মানুষ যখন গণ্ডির ভিতরে ঢুকে যায়, প্রশ্ন করলে আর উত্তর পাইলো না বা ওর চিন্তাটাই নষ্ট হয়ে গেল, তখন তার আর বেড়ে ওঠার সম্ভাবনা কমে যায়। তুমি যদি একটা গাছকে উপরে প্রত্যেকদিন উপরে হাত দিয়ে ধরে রাখো, দেখবা যে ও এটার উপর এটা তোমাকে ব্যথা সে যেতে পারতেছে না। কিছু কিছু গাছ আছে যে উপরে ছায়া থাকলে সে বেড়ে ওঠে না, একটা ব্যাপার এখানে ঘটে যাবে। যাই হোক, একটু কি ওয়াকিল তোমার জি স্যার। কি লেকচারটা শুরু করবো, রেগুলার লেকচারটা? স্যার আরেকটা লাস্ট প্রশ্ন, বলো। এটা স্যার একটু ম্যাথ নিয়ে একটু লিখতে হবে। স্যার ইন্টিগ্রেশন z⁴ dz, একবার বলো। z⁴ z⁴ dz, নিচে হলো স্যার আপনার sec x ডিভাইডেড মানে ইনটু tan x, sec x ইনটু Into? tan x, না নিচেই সেকের সাথেই। sec x into tan x। জি স্যার। এখানে স্যার এই sec x ইনটু tan x এটা কি আমরা ধ্রুবক হিসেবে চিন্তা করব নাকি? অবশ্যই, একেবারে 100%।
আর ঠিক যদি আছে? স্যার এখানে জেডটা এক্স এর একটা ফাংশন হয়ে থাকে, এরকম ফাংশন তো তোমাকে দিতে পারবে না বাবা, এটা তো তাহলে অনার্স লেভেলে চলে যাবে অঙ্কটা। তোমার তুমি 10.7 এর কিছু অঙ্ক করবা, ধরো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 25 দেন তোমাকে বলবে y dx কত, y টা কত, y টা x এর ফাংশন, কিন্তু y বের করে নিবা। কিন্তু এই টাইপের অঙ্ক দিলে তুমি আর করতে পারবে না এখন। না স্যার তোমাকে একটা উপরে ম্যাথ ইকুয়েশন করতে করতে দিবে, এরকম একটা পর্যায়ে চলে আসছি। তখন তোমাকে উপরে ইকুয়েশন দিবে, সেখানে x পাইলা কেমনে, একসাথে দুই চলক পাওয়ার কথা না, দুই চলকের ইন্টিগ্রেশন হবে না, অবশ্যই x কে জেনে নেওয়ার একটা রাস্তা আছে তোমার কাছে, আছে ইকুয়েশন, মানে স্যার মূল অঙ্কটা অঙ্কটা আছে। এটা স্যার একটু দেখতে হবে। ও তাহলে তুমি দেখো, তো মানুষ গ্রুপে পাঠাই দিও, আমাকে আমাকে দিয়ে দিও, ওইটা করলে পারো। দুদিনকে একটা বলছে গ্রাফটা কেমন হবে আমি লিখে দিছি, কিন্তু তোমার মধ্যে ক্ষুধা ছিল যে স্যার গ্রাফটা এরকম কেন হলো, মানে এটা এটা কেন হয়েছে, এটা হওয়ার কারণ ছিল এটা ফাংশন একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন ছিল। ওকে হ্যাঁ, আচ্ছা স্যার আমি গ্রুপে দিয়ে দিব। আর স্যার যদি এটা ফাংশন হয়ে থাকতো তাহলে তো আমি বের করতে পারতাম না। না না তাহলে তুমি এই মুহূর্তে এই একটা ত্রিকোণমিতিক একটা বীজগাণিতিক এগুলা ইউভি মেথড শিখবো তো আমরা, তখন তোমার চেহারার সাথে মিলে যেতে পারে, জি তোমার চেহারার সাথে মিলে যাবে, ঠিক আছে। জি আজকে ক্লাসের পরে আমরা 10.3 কিন্তু মূলত ইন্টিগ্রেশনের মূল অধ্যায়, আমরা 10.3 এর আজকে ক্লাসের পরে তোমাদেরকে একটা নেক্সট ক্লাসে আমরা প্রথমে এসে বলবো যে প্রবলেম বলো, দেন তোমরা হয়তো অনেকগুলোই তোমরা নিজেরাই রিকভারি করে ফেলতে পারবা, তখন যে প্রবলেম গুলো থাকবে ওগুলোর হাত ধরে আবার দেখবা যে সামনে যেতে পারতেছি ইজিলি, ঠিক আছে। তবে সবারই উচিত পড়াশোনা করা, ঠিক আছে, পড়াশোনা করলে আসলে প্রবলেম গুলো বললেও ভালো লাগবে, সলিউশনটা শুনতেও ভালো লাগবে। আর যদি পড়াশোনা না করি দেখা যায় যে প্রবলেম আর সলিউশন সলভ করতে গেলে অনেকেরই স্বাদ হারিয়ে যায়। আজকে যদি ধরো মানে মারিয়াই সবগুলো প্রবলেম বলতেছে, আর কেউ কারোর কোনো প্রবলেম নাই বলতে ওরা আসলে দেখে নাই, সুতরাং মারিয়া হয়তো 7টা পাবে, বা সাইফি বলতে সাইফির হয়তো ইন্টারেস্ট লাগতেছে কিন্তু বাকিদের আর ইন্টারেস্ট লাগতেছে। ওকে 10 পয়েন্ট কোথায় আছি আমরা, 10.3 না, 10.3 পিছনের আলোচনার পরের যে লাস্ট আলোচনা, অর্থাৎ এই মুহূর্তে কি করব আমরা, ইন্টিগ্রেশনের আমি 3টা সূত্রকে বিশেষ মর্যাদা দিয়ে থাকি, বিশেষ মর্যাদায় 3টা সূত্র আছে, এই 3টা সূত্রের এই এক পিস আজকে 3টা লিখবো, dx ddx tan inverse x 1/1 plus x square dx, dx tan inverse x 1/1 plus x square dx, অর্থাৎ ইন্টিগ্রেশন 1/1 plus x square dx হচ্ছে tan inverse x প্লাস সি, হ্যাঁ অবশ্যই আছে প্লাস সি। এই সূত্রটা এখন থেকে আমরা শুধু 1 plus x square এর জন্য করব না, আমরা এটার জন্য করব ইন্টিগ্রেশন 1/a square plus x square dx, a square plus x square dx এর জন্য করব, অর্থাৎ এখানে 1 না থেকে a square plus x square থাকতে পারে, এটা হবে 1/a tan ইনভার্স x ভাগে প্লাস c। এখন তোমার কাছে যদি মনে হয় স্যার এটা কেমনে হয়ে গেল, এটা কি করে ফেলেন আপনি, এটাকে ddx করো, এটাকে ddx করো, তুমি এটা পাবা। আমরা ইন্টিগ্রেশনকে কখনো ইন্টিগ্রেশন দিয়ে কিন্তু প্রুফ করতে পারবো না, আমরা ইন্টিগ্রেশনকে প্রুফ করার জন্য ddx দিয়ে করতে হবে, এখানে এটা প্রুফ করো, এটাতে এটা প্রুফ করা যাবে না, সম্ভব না, ঠিক আছে। এটাকে ddx করলে এটা আসবে, এটার উল্টা পথ এটা, এটা ঠিক আছে। এই হলো এক পিস স্কয়ার প্লাস এক্স স্কয়ার, a স্কয়ার প্লাস এক্স স্কয়ার 1/a tan ইনভার্স x ভাগে প্লাস a স্কয়ার প্লাস এক্স স্কয়ার। নাম্বার 2 1 ভাগ, আমি ddx লিখে নিই তাহলে তোমাদের জন্য একটু ইজি হবে চিন্তা করতে, ddx sin ইনভার্স x, ddx sin ইনভার্স x
সূত্র কি ছিল 1 ভাগ রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার 1 মাইনাস x স্কয়ার। এখন এইটাকে যদি ইন্টিগ্রেশন করি, এইটাকে ইন্টিগ্রেশন করে sin ইনভার্স x পাবো। আমরা এখানে 1 এর জায়গায় একটা a স্কয়ার দিয়ে চিন্তা করব এখন থেকে। ইন্টিগ্রেশন 1 ভাগ রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার dx। এটার সময় আবার 1 ভাগে নাই সামনে, যার জন্য শুধু sin ইনভার্স x ভাগে, sin ইনভার্স x ভাগ a প্লাস c। আর কি করে ফেললেন, তুমি এটাকে ডিডিএস করো, এটা পাবা। তুমি এটাকে ডিডিএস করলে তুমি এটা পাবা। ক্ষেত্রে 1 ভাগে লাগবে না, এইখানে 1 ভাগ a আসবে না, এখানে 1 ভাগে হলে এখানে একটা a থেকে যাবে। 1 ভাগ a স্কয়ার মাইনাস x স্কয়ার 1 মাইনাস x স্কয়ার, এটার জন্য sin ইনভার্স x, a স্কয়ার মাইনাস x এর জন্য sin ইনভার্স x ভাগে। এন্ড নাম্বার 3, এটা হচ্ছে নাম্বার 2, বিশেষ মর্যাদাপূর্ণ তিনটা সূত্র। লাস্ট নাম্বার 2, নাম্বার 3 তে যেটা লিখবো সেটার ব্যাখ্যা এখন দিলাম না, এটার ব্যাখ্যা তুমি আমরা নেক্সট ক্লাসে এমনিতেই করব, প্রমাণই করে ফেলবো, এই মুহূর্তে আমি আর প্রমাণ করছি না। 1 ভাগ a স্কয়ার মাইনাস x স্কয়ার dx, a স্কয়ার মাইনাস x স্কয়ার 1 ভাগ 2a 1 ভাগ 2a ln a স্কয়ার মাইনাস x স্কয়ার a প্লাস x a মাইনাস x, উপরে হচ্ছে a প্লাস x, নিচে হচ্ছে a মাইনাস x প্লাস c। এই তিনটা সূত্র এট এ গ্লান্স পড়তে হবে, এট এ গ্লান্স একসাথে পড়তে হবে, মানে এক পিস করে পড়লে কাজ হবে না। আমি আরেকটু ইজি করে দিচ্ছি। a স্কয়ার প্লাস x স্কয়ারের জন্য tan ইনভার্স, a স্কয়ার প্লাস x স্কয়ারের জন্য tan ইনভার্স, যদি রুট ওভার a স্কয়ার মাইনাস x, আচ্ছা a স্কয়ার মাইনাস x স্কয়ার হলে ln এ চলে যাবে, a স্কয়ার মাইনাস x স্কয়ার হলে 1 ভাগ 2a ln a প্লাস x a মাইনাস x। এটা প্রমাণ, এটার জন্য এইটা দিয়ে একটা অধ্যায় আছে, ওটাতে আমি যাচ্ছি না এখন। এটা দিয়ে একটা অধ্যায় আছে 3.5, শুধু 3.4, শুধু এটা দিয়ে, এটা নিয়ে আলোচনা শুধু। সুতরাং এখন এটাকে নিয়ে আমার টাইম ওয়েস্ট করার দরকার নেই, এটা তখন এটা দিয়েই অধ্যায়টা। 1 ভাগ a স্কয়ার প্লাস s স্কয়ার ln এ চলে যাবে, আসলে tan ইনভার্সে চলে যাবে, আর যদি রুট থাকে sin ইনভার্সে চলে যাবে। প্লাস হলে tan ইনভার্সে যাবে, মাইনাস হলে ln এ যাবে, রুট থাকলে sin ইনভার্সে যাবে। কথাটা বুঝতে পারতেছি? যদি প্লাস হয় tan ইনভার্সে যাবে, মাইনাস হলে ln এ যাবে, আর রুট ওভার হলে sin ইনভার্সে যাবে। তবে আরেকটা ব্যাপার লক্ষ্য করো, সবগুলা সূত্রের কিন্তু এখানে উপরে কিন্তু 1 আছে, উপরে কিন্তু x না, উপরে কিন্তু জাস্ট 1। উপরে যদি x চলে আসতো তাহলে কিন্তু নিচেরটা ddx মিলে যেত। উপরে যদি x থাকতো তাহলে কিন্তু নিচেটা ddx মিলে যেত, আমি ln লিখে দিতাম, ln নিচেটা লিখে দিতাম। এর মধ্যে যেটা ছিল 1 ভাগ a স্কয়ার প্লাস x স্কয়ার dx সমান 1 ভাগ a tan ইনভার্স x ভাগে। যদি উপরে x থাকতো অবশ্যই ddx মিলে যেত। তোমাকে পড়ার সময় এগুলো খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে, তুমি ইন্টিগ্রেশন শিখতে চাও, যদি শিখতে চাও। উপরে কি ছিল, জাস্ট 1, সূত্র উপরে 1 থাকলে সূত্র যাবে, x থাকলে ddx মিলবে, x স্কয়ার থাকলে কি হবে এটা আমরা বলবো, x কিউব থাকলে এটা আমরা বলবো। খুবই সহজ কথা, তুমি শুধু এটা মেনে নাও যে 1 ইনভার্স, x থাকলে ln হইতো। ওকে, এই পর্যন্ত বুঝতে পারছি? তিনটা চেহারা বুঝতে পারছি কেমন? উপরে কি আছে, উপরে কিন্তু 1 আছে, 1 বা শুধু dx, 1 dx a স্কয়ার প্লাস x স্কয়ার। একটা ব্যাপার, x স্কয়ারের সাথে কিন্তু কোনো সহগ নাই, 2 নাই, 3 নাই, 4 নাই, কিছু নাই। বলতে যার নাম থাকুক 5 স্কয়ার মাইনাস x স্কয়ার, 3 স্কয়ার মাইনাস x স্কয়ার, এখানে যদি হয় 5x স্কয়ার, সূত্র হবে না, x ই থাকতে হবে, x কেই তার দরকার।
অন্য কোনো কিছুর জন্য সূত্রটা না। a স্কয়ার প্লাস এক্স স্কয়ার, a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। আমি এতবার বলার কারণ হচ্ছে তোমাদের জন্য লক্ষ্য দেয় সূত্রটা কেমন এবং খুবই মর্যাদাপূর্ণ সূত্র, ঠিক আছে? সূত্র বলতে এই তিনটাই, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন শেষ, একটু ধরাবো আর কি, আর কিছুই না। ওকে, দেখো আমাদের 3.3 এর নাম্বার 5 5 এর এক আমি এখন যেগুলো বাকি রাখছিলাম আজকে ওগুলো আমি লেভেল করব। ইন্টিগ্রেশন 1 dx রুট ওভার 16 মাইনাস নাকি 9 মাইনাস 16 এক্স স্কয়ার, 9 মাইনাস 16 এক্স স্কয়ার। বাবা যদি উপরে x থাকতো ddx মিলে যেত, মাইনাস 32x ddx করলে মানে 32x আসতো, মাইনাস 32 মেরে দিতাম, মাইনাস 32 ভাগ করে দিতাম, রুট হয়ে যেত। কিন্তু উপরে 1 আছে, সূত্রে যাবে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, কিন্তু এক্স স্কয়ারের সাথে 16 আছে, এক্স স্কয়ারের সাথে কারো দাঁড়ায় থাকার অনুমতি নাই, এক্স স্কয়ারের সাথে কেউ থাকতে পারবে না, এক্স স্কয়ারের সাথে কেউ থাকতে পারবে না। সেই ক্ষেত্রে আমরা কি করব? ইন্টিগ্রেশন 1 রুট ওভার এক্স স্কয়ারের সাথে সবটা কমন নিব, 9 ভাগ 16 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স। বুঝতে পারছি? আর যারা যেমনই হোক তাকে কমন নিয়ে আসবো, তারা যেমনই হোক। 1 ভাগ রুট 16 মানে কত? 1 ভাগ 4, এই 1 ভাগ 4, রুট 16 1 ভাগ 4 হয়ে গেছে। 1 ভাগ রুট ওভার 3 ভাগ 4 তার হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স। একটা ফ্লেভার পাচ্ছি আমি, কার ফ্লেভার এটা? ইনভার্সের, সাইন ইনভার্সের নাকি লনের? সাইন ইনভার্সের। সাইন ইনভার্সের ফ্লেভার পাওয়া যাচ্ছে। এই সেনগুলো তুমি দেখলেই বুঝো যে এটা প্যারাশুটের আর সানসিল্কের গান নাকি এটা বিলিফুলের গান, ঠিক আছে? এটা তোমাকে দেখলেই বুঝতে হবে। এটা প্যারাশুট আর হচ্ছে কি জানি সানসিল্কের কম্বাইন্ড একটা ফ্লেভার, তারপর হচ্ছে কোনটা বিলিফুলের ফ্লেভার, কোনটা রজনীগন্ধার ফ্লেভার। এই তিনটা ফ্লেভার আমি এখন থেকে পাই থাকবো। সাইন ইনভার্স নয় ট্যান ইনভার্স নয় লনে যাবে। তাহলে সাইন ইনভার্সের আগে 1 ভাগে নাই, সাইন ইনভার্সের আগে 1 ভাগে নাই, 1 ভাগ 4 সাইন ইনভার্স x ভাগ a, x ভাগে 3 ভাগ 4 প্লাস c आंसर। অর্থাৎ সামথিং মাইনাস x স্কয়ার, সামথিং মাইনাস x স্কয়ার যারা পাইছি মানে কি সাইনে চলে গেছে, রুট না থাকলে লনে চলে গেছে। আমি তো 5 এর 1 করলাম, 5 এর 2 সাইন ইনভার্সে যাবে, 5 এর 3 সাইন ইনভার্সে যাবে, 5 এর 4 আমি আগে করে ফেলছি। তারপর দেখো 6 x স্কয়ারের সাথে কোনো সহগ থাকতে পারবে না, প্লাস উপরে ওয়ারই থাকবে, 2 থাকলে 2 তো বাইরে চলে যাবে, x থাকলে dx মিলবে, x থাকলে ddx মিলবে, টেনশনের কারণ নাই। ওকে, বুঝছি সূত্রটা? তোমাদের কোনো ইয়েস নোট বলতেছো জি না? স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। মারিয়া তুমি একটু মাঝে মাঝে একটু স্যারের সাথে কথা বলো। জি স্যার, বলবো। আচ্ছা ঠিক আছে। 5 এর স্যার আচ্ছা, পাশের দেখো। ছয় যে স্যার পাশের বলো। স্যার 5-এর 6 যে এটা স্যার কিভাবে হইব? 5 এর 6 স্যার কত ক্লাসে করে দিছি দেখো তুমি, 5 এর 6 কত ক্লাসে করছি? হ্যাঁ, 5 এর 6 প্রতিস্থাপন হবে, কিন্তু এগুলো ক্রিটিক্যাল প্রতিস্থাপন। আর এক দেখো গত ক্লাসের ভিডিওটা দেখো, হ্যাঁ গত ক্লাসে করেছি। ইন্টিগ্রেশন dx 9x স্কয়ার প্লাস 4 x স্কয়ার প্লাস সামথিং, x স্কয়ার প্লাস সামথিং ফ্লেভার এখনই আসা শুরু করছে। x স্কয়ার প্লাস সামথিং, উপরে কিন্তু x নাই, উপরে কিন্তু কোনো x টেক্স কিছু নাই। 1 ভাগ
এখানে এক্স স্কোয়ারের সাথে কোনো সহগ থাকতে দেয়া যাবে না। 9 কমন নিলাম, এক্স স্কোয়ার প্লাস 4/9 dx 1/9 সামনে চলে আসছে, ইন্টিগ্রেশন 1/স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 2/3 তার হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার dx। এটা কি হবে? tan ইনভার্স এর ফ্লেভার না? এই তিনটা ফ্লেভার যেন আমরা চিনি, ঠিক আছে? এটা আমার রিকোয়েস্ট, এই তিনটা ফ্লেভার খুব ভালোভাবে চিনতে হবে। 1/a 1/a tan ইনভার্স x/a আছে। তারপরে যা আসার আসবে, এরপর যা আসার আসবে, কোনো টেনশন নেই আমার, যা মন চায় তাই আসুক, কোনো সমস্যা নেই। এর ডাউট আছে? কোনো ডাউট আছে কিনা? আছে ডাউট? ঠিক। নো স্যার। 2 ইন্টিগ্রেশন 1 dx 16 মাইনাস 4x স্কয়ার। তো কমন নিব আমি, সামথিং মাইনাস x স্কয়ার। উপরে যদি x থাকতো তো dx মিলতো, উপরে x নাই, dx মিলবে না। অর্থাৎ আমি 4টা কমন নিব, x স্কয়ার সব কমন নিতে হবে, তাহলে 4 মাইনাস x স্কয়ার dx 1/4, এই 1/4 বাইরে চলে আসছে, ইন্টিগ্রেশন 1/a স্কয়ার মাইনাস x স্কয়ার dx। রুট থাকলে সাইন ইনভার্সে যাইতো, এখন রুট নাই, প্লাস থাকলে tan ইনভার্সে যাইতো। দেখো আমি কিন্তু একই সাথে তিনটাকে বলতে থাকি শুধু। এখন লনে যাবে, লনের জন্য 1/2a লন a প্লাস x a মাইনাস x প্লাস c। ক্লিয়ার? আমরা এখানে